মাইক টাইক এনে সব রেডি। এবার কিন্তু এই মেলা পুরোটাই বিশ্বভারতীর নিজের থেকে আয়োজন করেছে। ভারত সেবাশ্রম সঙ্গে যে পরিবেশ, একেবারে ফাঁকা মাঠের মধ্যে এই যে মানে দিগন্ত বিস্তৃত মাঠ, এটা আমাকে বারবার টানে। দুটো বেড আছে। পৌষ মেলার যত একটা মিনিয়েচার ভার্সন বলতে পারেন এই স্টলে এসে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, গর্ত খুঁড়ছে এই যে একজন। এখানে আপনার কিসের দোকান? জিলেপির দোকান এবং পিঠের দোকান। 2019 সালের পর বিশ্বভারতী নিজের হাতে নতুন করে আবার ফিরে পেয়েছে। অনেক দিনের অপেক্ষা, সেই লাস্ট 2019 সালে বঙ্গবাসী পৌষ মেলা দেখেছিল এই শান্তিনিকেতনে, আবার ফিরে এসেছে। এখানে আপনারা আসবেন কিভাবে, কোন ট্রেনে আসলে সুবিধা হয়, হোটেল কোথায় নিলে সুবিধা হয়, সব কিছু আজকের এই ভিডিওই থাকবে। সঙ্গে থাকুন আর ভিডিও শুরু করি একেবারে বাড়ি থেকে। মুশকিল একটাই, এই সকালে লেপের নিচ থেকে বের হওয়া, কিন্তু কিছু করার নেই। আমার ট্রেন রয়েছে মাত্রা এক্সপ্রেস, তাও নৈহাটি থেকে সকাল 8টায়, আর আমার এই পায়রাডাঙ্গা থেকে ট্রেন ধরতে হবে 7টার। সুতরাং বেরোতেই হবে, ইচ্ছা তো করে না। চলুন ঘুরিয়ে আনি শান্তিনিকেতন। ঢুকি প্রথম ধাপ কমপ্লিট হয়েছে পায়রাডাঙ্গা থেকে নৈহাটি, আর এবার নৈহাটি থেকে যাব বোলপুর। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13-187 মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে যাবে রামপুরহাট। শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়ে 7টা 20-তে আর বোলপুর পৌঁছাবে 10:30টায়। এই নৈহাটি থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় আমি দেখছি, মানে সবাই মা তারা ধরবেন। তারাপীঠ এবং বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য এই মা তারা এক্সপ্রেস বেস্ট। 13-187 মা তারা এক্সপ্রেস ঢুকলো নৈহাটিতে। আমার কম্পার্টমেন্ট হচ্ছে D4, সিট নাম্বার 15। ভেতরে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে, গান টান মনে হয় চলছে। ওরে বাপ রে বাপ, এ তো বিভৎস অবস্থা। এ সব কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, শান্তিনিকেতন। প্রচণ্ড ভিড়, বুঝলেন? 15-16 এই 15। তো ট্রেনে সিটে উঠে বসে পড়েছি। একটা সুন্দর জার্নি হবে আশা করি। এত বছর পর আমাদের বঙ্গবাসীর যে ঐতিহ্য বলা যায় শান্তিনিকেতন পৌষ মেলা, সেইটার খোঁজ দিতে শুধু যাচ্ছি এবার। গরিফার উপর দিয়ে যাচ্ছে, গরিফা। এই ট্রেন কিন্তু শিয়ালদা, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান হয়ে বোলপুর ঢুকবে। এই ট্রেনটা কিন্তু এবার দাঁড়াবে ব্যান্ডেলে। এটাই হচ্ছে মজা, মানে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে গরম চা, গরম সিঙ্গাড়া, ঝালমুড়ি, মানে কি খাবেন। এই হালকা শীতের আমেজে আপনি টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে পৌঁছে যাবেন মাত্র 2-3 ঘন্টার মধ্যেই বোলপুর শান্তিনিকেতনে। আমাদের ট্রেন এসে এখন দাঁড়ালো ব্যান্ডেল, ছেড়ে দিল ব্যান্ডেল। এখন নামবে এতক্ষণ পরে। রে বাবা, এই দুজন এখন নামছে রানিংয়ে। এই চলে গেল, দেখছো কি অবস্থা। মাত্রা এক্সপ্রেস এই ব্যান্ডেল পর দাঁড়াবে বর্ধমান। মাত্রা এক্সপ্রেস শিয়ালদা ছাড়ে সকাল 7টা 20-তে এবং বোলপুর পৌঁছায় সকাল 10:30টায়। ট্রেন ভাড়া 85 টাকা। তবে এই ট্রেন ছাড়াও আরও বেশ কিছু ট্রেনে সকাল সকালই বোলপুর পৌঁছাতে পারেন, সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই শীতের দিন অভিজিৎ এনেছে পিঠে পায়েস পুলি, এইটাই তো খেতে হবে। এই যে আহা রে, মানে শীতের দিনে সব থেকে প্রিয়ই হচ্ছে কিন্তু এই পিঠে পায়েস পুলি। আহা রে, দারুণ টেস্ট, খুব সুন্দর বানিয়েছে। বর্ধমান ঢুকলো আমাদের ট্রেন। বর্ধমান আসার সঙ্গে সঙ্গে নানান রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে। বর্ধমানে মাত্র 2 মিনিট টাইম ছিল, গাড়ি ছেড়ে দিয়েছে। উঠুন উঠুন,
দেখেছো কি অবস্থা? এই দেখুন বড় বড় লাগেজ সব যাচ্ছে, এই তারাপীঠ আর শান্তিনিকেতন। একটা আমাদের সঙ্গেই যাচ্ছে, এবার দেখা যাক কে আগে যায়। চলো চলো। এই ये धीमी गति का ट्रेन है। চা কত, কফি কত? শান্তিনিকেতনে যাবেন আর বাসির সুর আর গরম চা বা কফি খাবেন না, তাই কি হয়? ট্রেন আমাদের বোলপুর ঢুকছে। তো বোলপুরে এবারও আমি ঠিক করেছি ভারত সেবাশ্রম সঙ্গে যাব, কারণ ওখানকার পরিবেশটাই আমাকে টানে, এছাড়া খরচটা তো কম আছে। বোলপুর 1 নম্বর প্ল্যাটফর্মে দিল। একেবারে রাইট টাইমে ট্রেন আমাদের পৌঁছে গেল বোলপুর। টিভিতে প্রচুর দেখছি। তাই? আপনি কোথায় বাড়ি আপনার? আবার বোলপুর বাড়ি তো, টিভিতে সর্বদাই দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখুন কি খুশি, এই বয়সেও কিন্তু আমার ভিডিও দেখে। হ্যাঁ, আমরা প্রতিদিন দেখি ভিডিও, দেখেন প্রত্যেকটা ভিডিও। দাদার ভিডিও খুবই দেখি, খুবই ভালো ভিডিও, উনি খুবই ভালো মানুষ, সবাই দেখবেন। এই সবার ভালোবাসা পেয়ে এখন আমি ঢুকে পড়ি বোলপুরের মধ্যে। এটা হচ্ছে বাইরে, এইখানে আপনি প্রচুর অটো টোটো গাড়ি নানান কিছু পাবেন যা বিভিন্ন দিকে যায়। আমি এবার এই শান্তিনিকেতনের বোলপুরের যে ঐতিহ্যবাহী পৌষ মেলা সেটা দেখাতে এসে আমি এখানে থাকবো হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, যা এখান থেকে প্রায় 3 কিলোমিটার ভেতরে। বাইরে থেকে অনেক গাড়ি টোটো আছে, এখান থেকে সম্ভবত 30 টাকা ভাড়া নেবে। ভারত সেবাশ্রম সঙ্গে কত নেন ভারত সেবাশ্রম সঙ্গে যেতে? ভারত সেবা আশ্রমে এখান থেকে যেতে হয় দাদা 30 টাকা করে পার হেড। পৌষ মেলা হচ্ছে তো, তাই হ্যাঁ, পৌষ মেলা হচ্ছে। কোন মাঠে? এটা শান্তিনিকেতন মেলা মাঠে। কেউ যদি শুধুমাত্র মেলার মাঠে যেতে চান তাহলে 20 থেকে 30 টাকা শেয়ারে ভাড়া পড়বে, আর যদি পুরো শান্তিনিকেতন ঘুরতে চান তাহলে 800 থেকে 1200 টাকা নেবে 5 জনের। অবশ্যই কিন্তু দাম দর করবেন, কারণ অনেকে বেশি চায়। তো উঠে পড়লাম টোটোয়। টোটো ভাড়া এই ভারত সেবাশ্রম সঙ্গে যাওয়ার জন্য শেয়ারে ওরা বললো 30 টাকা, আর রিজার্ভ করলে 80 থেকে 100 টাকা নেবে। আপনারা ওই 5 জন যেতে পারবেন। বোলপুর স্টেশন থেকে ভারত সেবাশ্রম সঙ্গের দূরত্ব 3 কিলোমিটার, যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। চলে এসেছি আমরা ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সঙ্গে আমরা প্রবেশ করছি। বিরাট বড় মাঠ সামনে দেখা যাচ্ছে। প্রথম দর্শনেই আপনাকে মুগ্ধ করবে, আপনার ভালো লাগবেই এই পরিবেশ। প্রথমে আমরা যাবো ওখানে আগে বুকিংটা সেরে নেব। একেবারে ফাঁকা মাঠের মধ্যে এই যে মানে দিগন্ত বিস্তৃত মাঠ, এটা আমাকে বারবার টানে, যার জন্য একটু দূরে কোলাহলমুক্ত জায়গায় আমি থাকতে ভালোবাসি। অনেকেই এখানে আছেন। আমাদের রুম অ্যালট হয়ে গেছে, এদিকে ধর্মশালায় লেখা আছে, এদিকেই যেতে হবে। আগে রুমে উঠি, তারপর পৌষ মেলা সংক্রান্ত সমস্ত ডিটেলস এক এক করে আপনাদের সামনে রাখবো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত স্নিগ্ধ এই জায়গা। 221 নম্বর রুমে। এই হচ্ছে রুম। বাহ, এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ বোলপুর। মানে কত বড় রুম, ফ্লোর দেখুন একেবারে নিট অ্যান্ড ক্লিন। 2টো বেড আছে, একটা ছোট আর একটা 6-7 বেড। বেশ অনেকে মিলে এই রুমে থাকতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেদিক থেকে আমরা বেরোলাম এদিক থেকে বেরোলে পেয়ে যাবেন এই ভিউ। ওই মেন মন্দির দূরে দেখা যাচ্ছে। এই সমস্ত জায়গা ভাড়া কিন্তু অনেক কম, অনেক। এই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, কোমোড। আর এই দিকে এটা কি আছে আমি একটু খুলে দেখাই। বাবা বাবা বাবা, এদিকে রয়েছে খোলা জানালা, তার পাশে এই ব্যালকনি, একেবারে সবুজ মাঠ। এটাই আজকে আমাদের থাকার আস্তানা। তো ফ্রেশ হয়ে গেলাম, আর ফ্রেশ হয়ে এখন আমরা শান্তিনিকেতন যাচ্ছি, ঘুরে আসি আর পৌষ মেলার প্রস্তুতিটা দেখে আসি। চলুন।
আর রুম প্রায় সবই বুক হয়ে যায়, ওই জন্য আপনারা আগে আগে কিন্তু বুকিং করার চেষ্টা করবেন। ভারত সেবাশ্রমের বাইরে কিন্তু প্রচুর অটো দাঁড়িয়ে থাকে এবং টোটো দাঁড়িয়ে থাকে, মূলত টোটো এনারাও কিন্তু ঘুরিয়ে থাকেন। ঘোরাতে কত নাও? আমরা এখানে ঘোরাতে মোটামুটি একদিনে সারাদিনের প্যাকেজ কঙ্কলতলা নিয়ে 1200 টাকা নিই, কঙ্কলতলা নিই, আর কঙ্কলতলা হচ্ছে 800 টাকা ছাড়া 800 টাকা, এটা ফিক্সড রেট। এটা ফিক্সড রেট। ভারত সেবাশ্রমের বাইরে থেকেও আপনারা এই টোটোতে করে ঘুরতে পারেন, এখানে আর বার্গেনিং করা লাগবে না, ওনাদের ফিক্সড রেট। এবছর শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত হবে কিন্তু সেই পুরনো মাঠে, অর্থাৎ বড় মাঠ যেটা পূর্বপল্লীর, ওই পূর্বপল্লী মাঠেই অনুষ্ঠিত হবে। আর এই মেলা প্রতি বছরই 7ই পৌষ শুরু হয়। সাজো সাজো রব এদিকে, এই ডান দিকে হচ্ছে মেলার প্রথম গেট পড়বে, এটা হচ্ছে প্রথম গেট, এটা তাই তো? কটা গেট আছে মোট? 5টা গেট আছে। 5টা গেট। এবার বিশেষ কিছু আছে নাকি? না, বিশেষ কিছু এখনো চোখে পড়েনি বা এখন আসেনি, সেরকম কিছু এখনো শুনিনি। আমার একেবারে বাঁদিকে প্রথম গেট হবে, আর আমার এই উপরে দেখুন হোটেল, একদম মেলার সামনেও হোটেল রয়েছে, হোটেল নিশা। চেনেন আমাকে? আচ্ছা, আপনার হোটেল একেবারে মেলার সামনে? একদম সামনে। আচ্ছা, তো মেলার সময় হোটেল ভাড়া কেমন রাখছেন? মেলার সময় মোটামুটি ওই 1500 2000। 1500 2000 রুম থাকছে? হ্যাঁ, room। কজন থাকতে পারবে 1500-এ? 1500 দুজন। দুজন? হ্যাঁ, আর 2000-এ 2+1 তিনজন। তিনজন থাকতে পারবে। আসলে গেটে ঢোকার আগে হোটেলটা দেখে নিলাম এই জন্য, এটা একেবারে প্রথম গেটের সামনে রয়েছে। রুম ভাড়াও মেলার সময় যথেষ্ট কমই আছে বলা যায়। এই টোটো ভর্তি মানুষ সব এই দিকেই আসছে এই শান্তিনিকেতন মেলার জন্যে। এই হচ্ছে পূর্বপল্লীর মাঠ, আর এই ঢোকার প্রথমে এই দেখুন এই শুরু হয়ে গেছে। এই যে হস্তশিল্প যা এখানকার বিখ্যাত, শুরুতেই আমরা দোকানপাট দেখতে পাচ্ছি দুদিকেই। মেলার প্রস্তুতি একেবারে তুঙ্গে, আর মাত্র 2-4টে দিন আছে। এই দেখুন এখানে শেষ প্রস্তুতি চলছে। এর আগের বার যখন আমি এই পৌষ মেলা দেখাতে আসি 2023 সালে, সেবার কিন্তু এই জায়গায় খেলা হচ্ছিল, খেলার মাঠ ছিল, আর এবার সেখানে সেজে উঠেছে এই মেলা। 1894 সালে প্রথম অনুষ্ঠিত হয় এই পৌষ মেলা। তারপরে এখনও অবধি, অর্থাৎ 2024 সাল আজকে, এখনও অবধি কিন্তু এই মেলা চলছে। তবে হ্যাঁ, মাঝখানে 3 বার কিন্তু বন্ধ ছিল, তার মধ্যে লাস্ট বন্ধ ছিল 2019 সালের পর থেকে করোনা মহামারীর জন্য। এক নাগার কাজ চলেই যাচ্ছে। কিসের দোকান হবে? ব্যাগে। ব্যাগ। কবে এসছো? আমরা এসেছি পশু। এই পৌষ মেলা তো বিরাট আকার হয়, কাজ হচ্ছে কিভাবে দেখুন, কাজ। হ্যাঁ, এবার কত লোক আসবে বলে মনে হচ্ছে আপনার? কত লোক আসবে? লোক তো মেলা হয়, মেলা হবে। আপনার কি আছে এখানে, দোকান আছে? না, ও হো, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। কি এখানে কিসের দোকান হবে? হ্যান্ডিক্রাফটসের হবে। হ্যাঁ, হ্যান্ডিক্রাফটস। হ্যান্ডিক্রাফট আপনি কি এখানে দোকান দেবেন? দোকান, হ্যাঁ, হ্যান্ডিক্রাফটের দোকান আছে আমার। হ্যান্ডিক্রাফটসের দোকান? জামা কাপড়ের দোকান আছে। 5 বছর হয়নি অফিসিয়ালি, হ্যাঁ, এবছরে ভালো হবে। হবে না? হ্যাঁ। বঙ্গ ছাড়িয়ে এটা দেশ বিদেশে চলে গেছে আমাদের এই পৌষ মেলা। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে এসে ভিড় জমায়। আপনি কোথা থেকে এসছেন? কালনা থেকে এসেছি। আচ্ছা, এখানে আপনার কিসের দোকান? জিলেপির দোকান এবং পিঠের দোকান। পিঠে? হ্যাঁ। বাহ 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 বাহ। কি কি পিঠে পাওয়া যায়? পাটিসাপটা পাওয়া যাবে, ধুবি পিঠা পাওয়া যাবে, কুলির পিঠে পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের পিঠা থাকবে। বাঙালি তো পিঠে, পায়েস, পুলি এগুলোর ভক্ত বলা যায়, তারা খুবই খেতে ভালোবাসে। কিসের দোকান তোমার? চায়ের দোকান। কই চায়ের দোকান কোনটা? এখনই বসে গেছো কেন? হ্যাঁ, এখন আমরা এই পরিষেবা দিচ্ছি সব লোককে, এখন থেকে মেলা করছে। ও, এই দেখুন চাটা বসে গেছে অলরেডি। এই যে এখানে এই দাদা চলে এসছে, পেয়ারা এই যে নানান বেলটেল নিয়ে চলে এসছে। তো আপনি এখানে কদিন ধরে আছেন? আজকেই আসছে, আজ থেকে। 2024 মেলার প্রস্তুতি একেবারেই প্রায় কমপ্লিট বলা যায়। এখানে এই যে অফিস ঘর তৈরি হয়েছে বিশ্বভারতীর তরফ থেকেই সম্ভবত এখানে এইগুলো তৈরি হয়েছে। 2019 সালের পর বিশ্বভারতী নিজের হাতে নতুন করে আবার ফিরে পেয়েছে বা করছে। আবার নতুন করে শুরু হওয়ার জন্য সবাই আমরা খুব খুশি। আগে 4 দিনের মেলা হতো, 6 দিনের মেলা হয়েছে, কোনো ভাঙা মেলা থাকবে না। অনুষ্ঠান মোটামুটি শুরু হচ্ছে কবে থেকে এবং কখন থেকে? একদম 6ই পৌষ উৎসব দিয়ে শুরু হয় বিশ্বভারতী নিজের স্বাধীনতলাতে। 6ই পৌষ? তারপরে 6ই পৌষ, তারপরে 7ই পৌষে শান্তিনিকেতনের আমাদের এখানকার মেলা যেভাবে শুরু হওয়ার জিনিসগুলো দেখেন। এবারের মেলা কিন্তু সত্যিই ভালো হতে চলেছে। যত রকম প্রস্তুতি নেওয়ার সব প্রায় কমপ্লিট।
এই হচ্ছে বিশ্বভারতীর অফিস। সব থেকে বড় কথা, এখানে কিন্তু পুলিশ প্রশাসনও অলরেডি এখানে কাজ করতে শুরু করে দিয়েছে। আমরা দেখছি এখানে 7ই পৌষ মেলা শুরু হয় ঠিকই, কিন্তু 6 তারিখেই উদ্বোধন হয়ে যাবে। সুতরাং আপনারা মানে 5 তারিখ বা 6 তারিখে এখানে চলে আসতে পারলে ওইটাও দেখতে পারবেন। অনেক বড় মাঠ। কি হবে গো দাদা, এটা কি হচ্ছে? আমরা হচ্ছি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির রিপ্রেজেন্টেটিভ। আমার নাম সুতীর্থ। বোলপুর পৌরসভার স্টল যেটা এবারে প্ল্যান করা হয়েছে, সেটাতে কিন্তু স্বাস্থ্য, চিকিৎসা, পৌর পরিষেবা, খাওয়া দাওয়া এবং তার সঙ্গে 6 রকমের চা, মানে সব কিছু নিয়ে এই বিষয়টা এখানে তুলে ধরা হবে। সারা বাংলার লোকসঙ্গীত থেকে শুরু করে তাদের যে সংস্কৃতি, সেই বিষয়টা এখানে প্রস্ফুটিত হবে। সামনে হচ্ছে মঞ্চ, অনেক বড় মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে বিভিন্ন লোকসঙ্গীত, লোকনৃত্য, বঙ্গের নানান সংস্কৃতি তুলে ধরা হবে। এটাই মেন মঞ্চ? এটা মেইন মঞ্চ। আর 2-3 দিন পরেই এই মঞ্চ একেবারে সেজে উঠবে নানান কালচারাল অনুষ্ঠানের ভিত্তিতে। যাই হোক, প্রস্তুতি পর্ব যা যা আছে সেগুলো সব দেখিয়ে দিলাম। এবার আপনাদের একটু মেন ক্যাম্পাস এবং সোনাঝুরির হাট, ওই দুটো জায়গাও আপনাদের ঘুরিয়ে আনি। পৌষ মেলার সময় কিন্তু অনেক বেশি ভিড় হবে। রুম ভাড়া যেমন, হোটেলের রুম ভাড়া যেমন বাড়বে, তেমনি টোটো, অটো এই সমস্ত ভাড়াও বাড়বে। এবার আমরা রওনা হয়েছি সোনাঝুরির হাট। এইদিকে কঙ্কালীতলা, আর আমরা যাচ্ছি একেবারে এই নদীর পাড় বরাবর, মানে খালের পাড় বরাবর সোনাঝুরির হাটে। পৌঁছে গেলাম সোনাঝুরির হাট। হাট মূলত এখানে শনিবার এবং রবিবারই বসে, কিন্তু তাও সপ্তাহের বিভিন্ন দিনে মানুষ কিন্তু এখানে আসেন। সোনাঝুরির এই হাট সপ্তাহে একদিন বুধবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে, তবে এদিন অন্য জায়গায় কিন্তু এই হাট বসে, সেখানে চলুন। এখন চলে এলাম এই সোনাঝুরির নতুন হাট। নতুন হাট না, হাট বিভিন্ন জায়গায় বসে। এটা হচ্ছে মহর্ষি নিবাস, তার পাশে এই হাটটা বসে। হ্যান্ডিক্রাফট শুরু হয়ে গেছে। এই হ্যাঁ, এখানে ভিড় থাকবেই। একেবারে সোনাঝুরি হাট, যে ফ্লেভার, যে দোকানপাট, তারাই এই অন্যান্য দিনে এখানে বসে। এটা হচ্ছে লালন মাটি কর্মতীর্থ হাট, আর এটা তো হয় এখানে। শান্তিনিকেতন আসলে এই মাদুলিয়ার যে তাল, যে বাজনা আর এই যে নৃত্য, এটা মিস করাই যায় না। মানে এই হাটটা এখানে বেশ বড় আছে, মানে লম্বা করে সোজা চলে গেছে এই দিকে। একেবারেই ছোট না, যথেষ্ট বড় আছে। সব কিছু কিন্তু আপনারা এখানে কেনাকাটা করতেই পারবেন। বলছে হাট কি শনি রবিবার বাদে এখানে হয় না? আমাদের এখানে সব দিনই হাট হয়। সব দিন? আমাদের এখানে সব দিন হাট হচ্ছে। এটা হচ্ছে লালমাটি কর্মতীর্থ হাট। আচ্ছা। এখানে শান্তিনিকেতনের মধ্যে সব থেকে নিম্ন দামে এই হাটেই মালপত্র পাওয়া যায়, এই কর্মতীর্থ হাটে। এই হাটে নাকি সব থেকে কম দামে জিনিসপত্র আপনারা কিনতে পারবেন, মানে মেন হাটের থেকেও। যাই হোক, এই হাট দেখালাম, এরপর খিদে পেয়েছে, খেতে হবে। এই হচ্ছে আমাদের টোটোওয়ালা ভাই। এই রংতুলি হোটেল থেকে খাবো এখন। আর মেন বড় বড় যে হেসেল বা হোটেলগুলো আছে, ওখানে টাকাটা তো বেশি নেই, সঙ্গে সময়টা বেশি যায়, আর সেই সময়টাই আমার নেই। আমরা খাবো বাটা মাছ, বাটা। এই সবজি ভাতের দাম পড়বে আপনার 80 টাকা, আর তার সঙ্গে ডিম নিলে 100, মাছ আপনি রুই নেন কিংবা এরকম বাটা নেন, যাই নেবেন 120 টাকা প্লেট। এরপর আমরা মেন ক্যাম্পাসে ঢুকবো। আসলে ছাতিমতলায় এই মেলার উদ্বোধন হয়, ছাতিমতলায় 6 তারিখে হবে। এটাই তো মেন ক্যাম্পাস। এই সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই হচ্ছে উপাসনা গৃহ। সামনেই রয়েছে কিন্তু পুরনো মেলার মাঠ। 1894 সালে প্রথম কিন্তু মেলার উদ্বোধন হয় শান্তিনিকেতনে। এই দেখুন সেই পুরনো মেলার মাঠ। আগে এই মাঠেই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হতো।
এই মাঠের আকার আকৃতি কিন্তু তুলনায় অনেকটাই ছোট, এর যে গুরুত্ব সেটা কিন্তু আলাদা। আর বিশ্বভারতীর এই ক্যাম্পাসে ঢুকলেই মনটা কিন্তু শান্তিতে ভরে যায়। এই হচ্ছে ছাতিমতলা, এখানে কিন্তু ঢোকা যায় না। বিখ্যাত এই পৌষ মেলার আগেই কিন্তু শান্তিনিকেতনে ভিড় জমেছে পর্যটকদের। এই ছাতিমতলাই কিন্তু এই শান্তিনিকেতনের যে কোনো অনুষ্ঠানের সূচনা হয় এই ছাতিমতলা থেকে। আর সামনেই হচ্ছে পৌষ মেলা, স্বাভাবিকভাবে তারও উদ্বোধন এই ছাতিমতলা থেকেই হবে। এটা কি আজকে বন্ধ না এখন বন্ধ হয়ে গেল টাইমের জন্য? বুধ আর বৃহস্পতিবার বন্ধ থাকে। যতবার এসছি আমি এই ভেতরে ঢুকে আপনাদের দেখিয়েছি এখানে হয়, তো বুধ বৃহস্পতিবার বন্ধ থাকে এখানে। দুঃখের বিষয় তো একটা, সেটা জানেনই আপনারা, যে নোবেলটাই চুরি হয়ে গেছে, নাহলে আর সব কিছুই রয়ে গেছে। উত্তরণ বিশ্বভারতী ক্যাম্পাস, এইটা হচ্ছে ফুল ম্যাপ। এই ছাতিমতলা কি কোনো সময় যেতে দেওয়া হয় না? কোভিডের পর থেকে বন্ধ, পুরো বন্ধ না, সেই বন্ধ। শান্তিনিকেতন কিন্তু বুধবার একেবারে সম্পূর্ণ বন্ধ বলা যায়, মানে আপনার সোনাঝুরির হাট বন্ধ থাকবে, শান্তিনিকেতন বিশ্বভারতী মেন ক্যাম্পাসটা ম্যাক্সিমামটা বন্ধ থাকবে, বৃহস্পতিবারও অনেকাংশে বন্ধ। আর তাছাড়া কোভিডের পর থেকে এর ম্যাক্সিমাম জায়গা যাওয়া বন্ধ হয়ে গেছে। নাট্যঘর সামনের এইটা, এই হচ্ছে কলা ভবন। কলা ভবনে এইরকম ভাস্কর্য রয়েছে। এবার আপনাদের কয়েকটা হোটেল দেখিয়ে দিই, যেটা মেলার সময় হোক বা বছরের যে কোনো সময় আপনারা এই সমস্ত হোটেলে থাকতে পারেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এর সামনে রয়েছে মা সারদা লজ। এই যে এই হোটেলটা মা সারদা লজ। ফোন নাম্বার রয়েছে 9091830795। এইখানে হোটেল ভাড়া কিন্তু শুরু হয়ে যায় ওই 1000 টাকা থেকে, আর মেলার সময় কিন্তু ভাড়া বাড়তে পারে, মানে ভাড়া কিন্তু আপ ডাউন হয়। আর এর পাশেই খাওয়ার এই যে হোটেল রয়েছে একটা, কৃষ্ণাদির ঘরোয়া খাবার। সামনেও কিছু মেলার মাঠের কাছাকাছি আরও কিছু হোটেল আমি দেখতে পাচ্ছি সামনে। লজ মানসী প্রথমটা, মানসী লজ বিশ্বভারতী ক্যাম্পাসের কাছাকাছি, মেলার মাঠও এখান থেকে খুব কাছে। মানসী লজ একেবারে মানে বিশ্বভারতী ক্যাম্পাসের কাছাকাছি, এত সুন্দর পরিবেশ। আর এই হোটেলগুলো ভাড়াও কিন্তু কম আছে, অফ সিজনে এগুলো 1000 টাকার মধ্যে থাকে, 1000-1200 এরকম। আর মেলার সময় কিন্তু এগুলোর রেটের কোনো ঠিক থাকে না, অনেক ভাড়া বেড়ে যায় এগুলো। মেলার সময় ওগুলো 2000-ও হতে পারে, 3000-ও হতে পারে, ঠিক থাকে না আর কি। তাও আগে বুকিং করতে হয়, কারণ সবারই তো ইচ্ছা থাকে ঘুরে যাবে। এই হচ্ছে বাইরেটা, আর এই দিকেই কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস এবং মেলার মাঠ। এবার সে ভিআইপি গেস্ট হাউস, এই যে এগুলো সবই বিশ্বভারতী ক্যাম্পাস এবং মেলার মাঠের কাছাকাছি। তো তোমাদের এখানে রুম ভাড়া কেমন আছে মোটামুটি মেলার সময় এখন কত নেবে? মেলার 2500 করে পড়বে আপনার মেলার সময়। আর অন্যান্য সময় মেলা বাদে? অন্যান্য সময় আপনি 900 টাকার রুম পেয়ে যাবেন, 1000 টাকার রুম আছে, 1200 টাকার আছে। এরকম পরপর প্রচুর হোটেল রয়েছে, মানে কটা দেখাবো আমি। তো অনেকগুলো হোটেল তো আমি দেখালাম আমার সাধ্যের মধ্যে যা পারা যায়, মানে আমি যেগুলো দেখালাম সেগুলো বিশ্বভারতী ক্যাম্পাস এবং এই মেলার মাঠের পার্শ্ববর্তী অঞ্চলে। এছাড়া আপনারা স্টেশনের পাশাপাশিও থাকতে পারেন, কিন্তু এখানে থাকলে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার প্রত্যেকবার টোটো বা অটো ভাড়া করে ওইদিকে যেতে হবে। আর এছাড়া সোনাঝুরি হাটের আশপাশবর্তী অঞ্চলে প্রচুর বড় বড় হোটেল, কটেজ, হ্যাঁ রেস্টুরেন্ট এগুলো রয়েছে, সেখানে কিন্তু খুবই কস্টলি, 3-4 হাজার টাকা মিনিমাম রুম রেন্ট হবে, খাওয়া দাওয়াও খুব খরচ সাপেক্ষ। তো আপনারা যার যেমন সামর্থ্য আছে সেটা ভেবে আপনারা ব্যবস্থা নেবেন। ফিরে এলাম আবার ভারত সেবাশ্রম সংঘ। আজকে থাকার ঠিকানা এত সুন্দর পরিবেশে। কেমন লাগছে দাদা পরিবেশ? ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ পরিবেশ। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, চাষ টাস খুব সুন্দর, গোশালা টোশালা সুন্দর। এখানে আসার জন্য অনুরোধ করবো, এখানে আসুন, থাকুন, খুব ভালো লাগবে। এখন খেতে যাচ্ছি রাতের খাবার। এই হচ্ছে কুপন, কুপন কেটে নেওয়া হয়েছে, 60 টাকা করে নিচ্ছে। আর খাওয়ার টাইম হচ্ছে রাতের খাবার, রাত 8টা থেকে 9টার মধ্যে আপনাকে যেতে হবে। আর এই হচ্ছে রাতের দৃশ্য, সবাই খাচ্ছে।
তো ওভারঅল খাওয়াটা যথেষ্ট ভালো ছিল, আর এইটারই অপেক্ষা করছিলাম, এই ভারত সেবাশ্রম সংঘের একেবারে খাঁটি দুধ, একেবারে পিওর। গুড মর্নিং। হ্যাঁ, বোলপুর ভ্রমণে আজকে আমার দ্বিতীয় দিন। ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছি, আর এখন সকালেই বেরিয়ে পড়েছি এর আশপাশটা আপনাদের একটু ঘুরে দেখাতে। এইটা হচ্ছে ওনাদের রান্নাঘর। বোলপুর এই ভারত সেবাশ্রম সঙ্গে একেবারে নিজস্ব অর্গ্যানিক যে শাকসবজি সেগুলো দিয়ে নিজেরাই এনারা কাঠের জালে রান্না করেন। রান্না সকালেই শুরু। এই ওই যে খাবার পরে যে খাঁটি দুধটা দেওয়া হয়, এই গোশালারই দুধ, একেবারে নির্ভেজাল খাবার দাবার পাওয়া যায় কিন্তু এই ভারত সেবাশ্রম সঙ্গে। মেশিন দিয়ে এখানে দুগ্ধ সংগ্রহ করা হয়, মেশিন দিয়ে। এ হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গোশালা। এখন সব দুধ নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, সবাই এখান থেকে দুধ নেন, খাঁটি দুধ। যেখানে গোটা দুনিয়াটাই ভেজালে ভরে গেছে, একমাত্র আমি দেখছি এই ভারত সেবাশ্রম সঙ্গেই খাঁটি জিনিসটা এখনও রয়ে গেছে। এই ভারত সেবাশ্রম সঙ্গের দিগন্ত বিস্তৃত মাঠে একেবারে অর্গানিক চাষ হয়। দারুণ খাওয়া দাওয়া হবে আপনাদের এখানে অর্গানিক ফুডে। তার পাশে রয়েছে পুকুর। এই পুকুরেরই একেবারে টাটকা মাছ আপনারা খেতে পারবেন। বাঁধাকপি, তাই তো? আর ভারত সেবাশ্রম সঙ্গের এক পাশে রয়েছে ফলের বাগান। মানে এইখানে যত গাছ দেখছেন সবই কিন্তু ফলের, আম, জাম, কাঁঠাল, হ্যাঁ, জামরুল, এরকম অনেক রকম ফল আমি দেখছি, লেবু। ভারত সেবাশ্রমের এই ফলের বাগান থেকেই আমার ভিডিও আজকে শেষ হচ্ছে। পরবর্তী ভিডিও কিন্তু আরও ভালো আসছে, সেটা গেলেই আপনারা জানতে পারবেন। যাই হোক, এখানে আসবেন, আর অবশ্যই এই ঐতিহ্যশালী পৌষ মেলায় আপনারা আসুন, ঘুরে দেখুন, কয়েকদিন এখানে থাকুন। বিশেষ করে ভারত সেবাশ্রমের সঙ্গে মন ভরে যাবে, একেবারে শান্তি পাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে অন্য ব্লগের আশায় থেকে ভিডিও আজকে এখানে শেষ।